গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ কুমার ঘোষ। আজকে কিছু ভিডিও পাবলিশ করব, সেটা হচ্ছে যে স্পেস সায়েন্সের ওপর, মানে অ্যাস্ট্রোনমি বা কসমোলজির ওপর। এখানে কিছু থিওরিটিক্যাল অ্যানালিসিস থাকবে, সেটা শেষে প্রোগ্রামিং করা থাকবে, মানে ক্যালকুলেশনটা প্রোগ্রামিংয়ের মাধ্যমেও আউটপুটের রেজাল্টটা বার করা যেতে পারে। প্রথমে থিওরিটিক্যাল অ্যানালিসিস করে রেজাল্টটা নিয়ে আসা হবে ক্যালকুলেশন করে, তারপর সেটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আউটপুটটা বার করা হবে। এছাড়া ভবিষ্যতে আরও ইউনিভার্স রিলেটেড, মানে কসমোলজিক্যাল অ্যানালিসিসের কিছু থিওরিটিক্যাল বা ম্যাথামেটিক্যাল ভিডিও পাবলিশ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন বা লাইক দিতে পারেন। এই ভিডিওটা স্পেশালি স্পেস সায়েন্সের ওপর, মানে অ্যাস্ট্রোনমি বা কসমোলজি। এটা ফিজিক্স যারা পড়েন তারা স্পেশালি দেখতে পারেন। ফিজিক্সের একটা ব্রাঞ্চ আছে কসমোলজি, বা ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারাও এটা দেখতে পারেন, বিটেক বা ডিপ্লোমা। স্পেস সায়েন্সটা স্পেশালি ফিজিক্সের একটা ব্রাঞ্চ, কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিংও লাগে। মানে ধরুন ইসরো বা ডিআরডিও, এগুলোতে যে স্পেস সায়েন্সের ক্যালকুলেশনগুলো হয় বা প্র্যাকটিক্যাল অ্যানালিসিসগুলো হয়, এখানে ইঞ্জিনিয়ার থাকে, এছাড়াও যারা ফিজিক্স নিয়ে পড়েছেন তারাও থাকে। কিন্তু আমি এটা পাবলিশ করব, এটা জাস্ট একটা থিওরিটিক্যাল অ্যানালিসিস, এটা কোনো অর্গানাইজেশনের স্পেশাল কোনো থিওরি নয়। এটা যারা স্টুডেন্ট আছেন তারা দেখতে পারেন, মানে ফিজিক্স সাবজেক্ট নিয়ে যারা পড়ছেন বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ব্রাঞ্চ, স্পেশালি যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছেন বা মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ব্রাঞ্চের স্টুডেন্টরাই এটা দেখতে পারেন। আমি আবারও বলছি, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে কমেন্টে অবশ্যই লিখবেন বা লাইক দিতে পারেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ভবিষ্যতে কসমোলজির ওপর আরও অনেক ভিডিও পাবলিশ করব, সঙ্গে থাকবেন। কসমোলজি মানে এটা স্পেশালি অ্যাস্ট্রোনমি বা স্পেস সায়েন্স, সঙ্গে থাকবেন।